নাম বলো ভাই, জনম বৃথা যায়। আর জনম কদিনকার গো মা? দুদিনকার। তাই তো আজ আছি কাল নেই, নিঃশ্বাসের বিশ্বাসে। যদি ঘুম ভাঙে তো কাল, আর না ভাঙলে কি হবে মা? পরকাল। তাই বলছে শোনো, আর জনম দুদিনকার। সকলে হরি নামে বলো ভাই, জনম বৃথা যায়। এ জনম দুদিনকার। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়। এ জনম দুদিনকার। হরি নামে বলো ভাই, জনম বৃথা যায়। এ জনম দুদিনকার। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়। এ জনম দুদিনকার। ओहो ओहो ओहो। ए जन्म का कुछ काट कर हो, ओहो ओहो ओहो। ए जन्म का कुछ काट कर हो, ओहो ओहो ओहो। ए जन्म का कुछ काट कर हो, ओहो ओहो ओहो। आकाश उड़े जाए जन्म बृथा जाए। 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 ए जन्म दुदिनका। हरि नाम बोलो भाई, जन्म बृथा जाए। ए जन्म दुदिनका। हरि नाम बोलो भाई, जन्म बृथा जाए। ए जन्म दुदिनकार। हरि बोल हरि बोल हरि बोल। বাহ, হ্যাঁ গো মা, করতালি তো হচ্ছে কিন্তু হরিনাম শুনতে পাই। এবার সকলে গাইবে তো? শুনতে পাবো? বাহ, সকলে হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে রাম। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे সকলে জোরে জোরে। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। আর হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। हरे हरि बोल, हरि कृष्ण बोल, हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम राम राम
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি নাম বলো ভাই জনম মিথ্যা যায় হে জনম দুদিন কার হরি নাম বল ভাই জনম বৃথা যায় হরি বল হরি বল হরি বল। হে জনম দুদিন কার এ জনম দুদিন কাল। হ্যাঁ গো মা, হরি নামে যে এত আনন্দ আর কোথাও আছে? কোথাও নেই। কিন্তু দেখবে এই হরি নাম কৃষ্ণ নাম করতে এমন অনেকে আছে যারা কিন্তু ভালোবাসে না। কি গো মা, সকলে কি হরি নাম করতে ভালোবাসে? সকলে কিন্তু হরি নামকে ভালোবাসে না। কিন্তু ভগবানকে একদিন কথা দিয়ে বলেছিলাম যে দয়াময়, ওই ধরা ধামে গিয়ে তোমারে নামে করিব। নাম করিব তবে কবে কথা দিয়েছিলাম গো? কি গো, কারোর মনে আছে যে কবে কথা দিয়েছি? সপ্তম মাস বয়সে মাতৃ জঠরে যেদিন হেডমুন্ডু ঊর্ধ্ব পদে আমরা ছিলাম। হেডমুন্ডু ঊর্ধ্ব পদে মানে মাথাটা নিচে, পা দুটো উপরে। কি অবস্থা মা, এখন যদি কেউ রাখে থাকতে পারবো? জানি তো জানি তো তা হেডমুন্ডু ঊর্ধ্ব পদে যখন ছিলাম, প্রতিনিয়ত কত কৃমিকীটের কামড় সহ্য করেছি। আর ভগবানকে ডেকে ডেকে বলেছি, দয়াময় ওগো দয়াময় দয়াময়, এই ত্রিতাপ জ্বালা যে আমি আর সইতে পারছি না প্রভু। তুমি এই অন্ধকার কারাগার হইতে আমায় মুক্তি দাও। হ্যাঁ গো মা, কেঁদে কেঁদে যখন বলেছিলাম, ভগবান তো সব সহ্য করে, কিন্তু দুটো জিনিস কখনোই সহ্য করে না। সে দুটো জিনিস কি? এক হচ্ছে এই জীবের অহংকার, আর দুই ভক্তের নয়নের জল। তা কেঁদে কেঁদে যখন ভগবানকে ডেকেছিলাম, ভগবান আমার থাকতে না পেরে কিন্তু মা আমাদের কাছে এসেছিল আর বলেছিল, ওরে আজকে যে তুই আমায় ডাকছিস, তা আমি যদি তোকে মুক্তি দিই, তার বদলে তুই আমায় কি দিবি? ওগো দয়াময় ওগো দয়াময় দয়াময়। কি গো মা, তাই তো, কেউ যদি আমাদের কিছু দেয়, তার বদলে তাকেও কিছু আমাদের দিতে হয়। এমনি এমনি কি কেউ কারোর কোনো কাজ করি? কেউ করব না, তার উপরে কলিযুগ। তা বলেছিলাম, দয়াময় তুমি আমাকে উদ্ধার করো। ভগবান সেদিন বলেছিল, তোকে যদি মুক্তি দিই, তুই আমায় কি দিবি? বলেছিলাম, প্রভু তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই, তবে আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি,
যেদিন আমি ওই ধরা ধামে যাব, ধরা ধামে যাব, সেখানে গিয়ে শুধু তোমার নাম করব, তোমায় ডাকবো, তোমায় ভজবো। এই বদনে তোমার নাম ছাড়া অন্য নাম বলবো না। অন্য নামে বলবো না। তা দয়াময়, তুমি যেন আমায় দুটো নয়ন দিতে ভুলো না। নয়নে দিতে ভুলো না। সেই নয়নে তোমাদের যুগল চরণ দর্শন করব। বলেছিলাম প্রভু, তুমি যেন বদন দিতে ভুলো না, সেই বদনে তোমার নাম করব। বলেছিলাম প্রভু, দুটো করণ দিতে ভুলো না। কি করব মা? সেই করণে সর্বদাই তোমার নাম শুনব। আবার কি বলেছিলাম? বলেছিলাম দয়াময়, দুটো হাত দিতে ভুলো না। হাত দিতে ভুলো না। এই দুটো হাতে তোমার সেবা দেব, তোমার নামে বাহু তুলবো, করো তালি করিব। হ্যাঁ গো মায়েরা, বাবা কথা তো দিয়েছি, কথা রাখতে কি পেরেছি? ইহ জগতে, এই কলিযুগে আমরা তো যা ইচ্ছে মা কথা দিয়ে দিই, কিন্তু কথা রাখতে কজন পারি? বলেছিলাম দয়াময়, বদন দিও, সে বদনে তোমার নাম গাইব। কি গো মা বলতে পেরেছি, গাইতে পেরেছি তার নাম? এই বদনে শুধু আন কথা কুকথা, পরনিন্দা পরচর্চাই করে গেলাম, হরির নাম করতে পারলাম না। বলেছিলাম করণ দিতে তোমার নাম শ্রবণ করব। কি গো মা নাম শুনি? কি শুনি গো আমরা? পরনিন্দা পরচর্চা, কার নামে দুর্নাম হচ্ছে সেইগুলো আমাদের কানে আগে যায়, কিন্তু হরি নাম পৌঁছায় না। আবার বলেছিলাম দয়াময়, হাত দিতে তার সেবা দেব। কি গো মা কজন দিতে পেরেছি? এই হাত দুটো কি কি কাজে লাগে গো? কত আন কাজে কুকাজে এই হাত দুটো লাগে। ভগবানের সেবায় না এই হাত দুটো মায়ের চুলের মুঠিটাকে ধরে ঘর থেকে বাইরে করে দেয়। আবার একটা জমিতে মা ইট এই দিক ওই দিক যাওয়াতে এক ভাই আর এক ভাইয়ের মেরে মাথা ফাটিয়ে দেয়। কি গো এখন কত কিছু হচ্ছে। তাই এইসব কাজে আমাদের হাতগুলো লাগে, কিন্তু ভগবানের সেবাই লাগে না। তা হ্যাঁ গো মা, কথা তো সকলে দিয়েছিলাম তার দাসত্ব করব, কিন্তু কেউ দাসত্ব করতে পারিনি। আমরা কার দাসত্ব করি গো? মায়া। এই সংসারে দাসত্ব করে যায়, মায়ার দাসত্ব করে যায়। তা ও মায়েরা, ইহ জগতে আমরা ঘরে জ্যান্ত দেবদেবতাকে অবহেলা করে কত তীর্থে তীর্থে ছুটে বেড়াই। কিসের জন্য গো? ভগবানের কৃপা পাওয়ার জন্য, তাই তো মা? তা হ্যাঁ গো, সে জ্যান্ত দেবদেবতাটাকে কারো জানা আছে? মা বাবা? সেই জ্যান্ত দেবদেবতা হচ্ছে মা আর বাবা। কি তাই তো? যার জন্য এই জগতের আলো দেখেছি, সে কি ভগবান নয়? হ্যাঁ গো মা, সেই মাতা পিতাকে কি কেউ ভালোবাসতে পেরেছি? ইহ জগতে মা
মায়েদের বৃদ্ধ হয়ে গেলে ঘরে আর জায়গা হয় না। কোথায় হয়? দুটো জায়গা আছে, এক হচ্ছে সিঁড়ি ঘরের তলায়, আর দুই হলো বৃদ্ধাশ্রম। যেমন মা এক অভাগিনী মা, যে মায়ের স্বামী ছিল না। মা কি করে গো? অন্যের বাড়িতে সারাদিন কাজ করে, কতটুকুই বা পাবে? ও মা, আসতে অত হইচই না, তা কতটুকুই পাবে? যেইটুকু পায় নিয়ে সে সন্তানের মুখে তুলে দেয়, আর মা নিজে ঠোকাটা খেয়ে দিন কাটিয়ে দেয়। তা ছেলে যখন ছোট ছিল মা ছাড়া কিছু জানতো না, আর সেই ছেলে যখন বড় হলো, মাকে মা বলতে লজ্জা পেত। কেন গো মা? না তো মা অন্যের বাড়ি কাজ করে, বসন ভূষণ ভালো না, আর মায়ের একটা খোঁজ ছিল যে মায়ের একটা চোখ অন্ধ, চোখের পাশ দিয়ে পুজরস পড়ে, আর ছেলের ভারী বিশ্রী লাগে মাকে মা বলে পরিচয় দিতে। কিছুদিন পর কি হয়েছে? ছেলে পড়াশোনায় ভালো ছিল বলে বিদেশে চাকরি পেয়ে চলে গেল, সেখানে এক বিদেশিনীকে বিয়ে করে রয়ে গেল। দিনের পর দিন কাটে, বছরের পর বছর কেটে যায়, কিন্তু ছেলে মায়ের কাছে আর ফিরে আসে না। মায়ের বয়স হয়েছে, মা পাড়ার লোকের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলে, ওগো তোমরা আমার খোকাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। পাড়ার লোকের কাছে গিয়ে যখন মা কেঁদে কেঁদে বলে, পাড়ার লোকে বলে, হ্যাঁ গো কি কপাল করেছো, তোমার ছেলে আর তোমার কাছে ফিরে আসবে। মা একদিন কি করেছে? পাড়ার একটা ছেলের কাছে গিয়ে তার খোকার জন্য একটা চিঠি লিখে, এইবার চিঠি লিখিয়ে চিঠিটা সেই ছেলের হাতে দিয়ে বলছে, বাবা আমার খোকাকে তো আমার কিছু বলার ছিল, কিন্তু আমার খোকা ফিরে এলো না। তুমি এই চিঠিটা তোমার কাছেই রেখে দাও, কোনদিন যদি আমার খোকা ফিরে আসে তুমি তাকে এই চিঠিটা দিয়ে দিও। হ্যাঁ গো মা, চিঠিটা লেখানোর দুদিন বাদে সে মা মারা যায়। ও গো দয়াময়, ও গো দয়াময়। ছেলের কাছে খবর চলে গেল যে তার মার বেঁচে নেই, কিন্তু ছেলের এতই কাজের চাপ যে মায়ের মুখে আগুনটা করারও তার সময় হলো না। পাড়ার লোকেই সব কাজ করলো। কিছুদিন পরে ছেলে দেশের বাড়িতে ফিরে এসে বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে যে বাবাও নেই মাও নেই, শুধু শুধু এই বাড়িটাকে ফেলে রেখে কি হবে, তাই তা বাড়িটুকুকে বেচে দিয়ে যেইটুকু টাকা হয় নিয়ে না হয় আবার
আবার ফিরে যাব। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভাবনা চিন্তা করছে, এমতো সময় পাড়ার একটা ছেলে এসে বলছে, ওগো বাবা শোনো শোনো, তোমার মা তোমার জন্য এই চিঠিটা লিখিয়েছে, কিন্তু তুমি তো আসতে পারো না। তাই তোমার মার কিছু বলার ছিল, এই চিঠিতে লিখে আমার কাছে দিয়েছি। যদি তোমার সময় হয় একবার তুমি চিঠিটা খুলে দেখো, তোমার হরিবল হরিবল তোমার জন্য কি লিখেছে। হ্যাঁ গো মা, ছেলে যেই না চিঠিটাকে খুলেছে, দেখে তার মা চিঠিতে লিখেছে যে, খোকা তুই হচ্ছিস আমার নয়নের মণি, নয়নের মণি। কিন্তু আমি জানি বাবা যে তোর আমাকে মা বলে পরিচয় দিতে ভীষণ লজ্জা লাগে, কেননা আমি অন্যের বাড়ি কাজ করি, বসন ভূষণ ভালো না, আর আমার একটা খুদ রয়েছে, আমার একটা চোখ অন্ধ, চোখের পাশ দিয়ে পুজরস করে তোর ভারী বিশ্রী লাগে আমায় মা বলে পরিচয় দিতে। কিন্তু খোকা, তুই যদি একবার এসে আমায় জিজ্ঞাসা করতি যে মা তোমার এই একটা চোখ অন্ধ হলো কি করে, তাহলে আমি তোকে বলতে পারতাম আমি তোকে কতটা ভালোবাসি। ছোটবেলায় খেলতে খেলতে তোর পড়ে গিয়ে চোখে আঘাত লেগে একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে, জানিস বাবা, চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারি, জানতে পারতাম যে কেউ যদি তোকে একটা নয়নের মনি দেয় তাহলে তুই আবার চোখে দেখতে পাবি। জানিস বাবা, আমি তখন ভেবেছিলাম আমার এই নয়নের মনি আমার মনি না, তুই হচ্ছিস আমার নয়নের মনি। নয়নের মণি। তাই একটা চোখ তোকে আমি দিয়ে অন্ধ হলাম, আর আজকে তুই আমায় মা বলে পরিচয় দিতে লজ্জা পেলি খোকা। তা কোনোদিন যদি আমার কথা মনে হয় কিছু করতে হবে না, একবার মা বলে ডাকিস। নিতাই গৌর হরি বল। ইহ জগতে জ্যান্ত দেব দেবতাকে অবহেলা করে আমরা তীর্থে তীর্থে ছুটে বেড়াই, বৃন্দাবনে যায়, মায়াপুরে যাই, কত ভগবানের স্থানে যাই, কিংবা যাই তো যাই কিসের জন্য? ভগবানের কৃপা পাওয়ার জন্য। কিন্তু বলো তো মা, ঘরে দেব দেবতাকে অবহেলা করে যদি আমি তীর্থে তীর্থে ছুটে বেড়াই, তাহলে কি ভগবান আমায় কৃপা করবে? করবে না। বলছে শোনো, আগে এই ভগবানকে ভালোবাসো, তাহলে ওই ভগবানকে ডাকা লাগবে না, সে নিজে এসে তোমার কাছে ধরা দেবে। হরি বল হরি বল হরি বল। কি গো মা, তাই তো বলছে। শোনো, গম বলো ময়দা বলো ভাতের সমান, ভাতের সমান